হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিউটার জ্ঞান অভয়। তো আজকে আমাদের বিষয় হলো যে স্কুলের ফ্রন্ট পেজ তৈরি করতে হয় কিভাবে। আজকে আমি তোমাদের শেখাবো যে কম্পিউটারে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কী করে তোমরা ঘরে বসে নিজেদের কম্পিউটারের মাধ্যমে স্কুলের ফ্রন্ট পেজ বানাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে থাকি, যদি তোমাদের বা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের যত সব বন্ধুবান্ধব আছে সবাইকে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা পেজ বর্ডার কপি করে নিয়েছি, তোমরা নেট থেকে ডাউনলোড করে কপি করতে পারো। তো আমি এখানে এখন পেস্ট করছি। পেস্ট করার পরে কী করব, ফরম্যাটে যাব, টেক্সট র্যাপিং বিহাইন্ড টেক্সট, এটাকে আমি পজিশন মতো আগে বস করাবো। এরপর কি করব, আগে ফাইল মেনুতে যাব, প্রিন্ট বলে একটা অপশান আছে, এখানে প্রিন্ট প্রিভিউ এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সাইজ আইকনে ক্লিক করে পরে এই A4 সাইজ আমি নেব, এবার ক্লোজ করব। এবার এটাকে আমি উপর দিয়ে তুলে নেব, এবার এটাকে আমি বস করাবো পেজটাকে। ঠিক আছে, তো এবারে আমার করার ফার্স্ট বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে ইনসার্ট মেনুতে যেতে হবে। এরপর ওয়ার্ড আর্ট 3 নম্বর ওয়ার্ড আর্টটা নেব। এখানে তোমরা তোমাদের স্কুলের নাম লিখে দেবে। ধরো আমি এখন লিখছি খোলকুন্ডা DPMS হাই স্কুল HS, ব্র্যাকেট ক্লোজ, ওকে। এবারে করবো টেক্সট র্যাপিং বিহাইন্ড টেক্সট। এবারে এটাকে আমি পছন্দ মতো নামিয়ে নেব। সাইড থেকে ছোট করে নিচ্ছি হালকা। এরপরে কি করব না, কালার জন্য রাইট ক্লিক করব, ফরম্যাট ওয়ার্ড আর্ট, কালার অ্যান্ড লাইন সাইজ ফিল ইফেক্টস বলে একটা অপশান আছে, তোমরা 1 কালারে দিতে পারো, একটা কালার চয়েস, 2 কালার তোমরা দুটো কালার চয়েস করতে পারবে, এখান থেকে একটা, এখান থেকে। আমি প্রিসেট থেকে নিচ্ছি, অলরেডি আমার কালার করা আছে। এবার আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা কালার নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দের মতো কালার নেবে। ঠিক আছে, তুমি ওকে করছি। দেখো কালার চলে এসেছে। এরপর কি করব, আবার ইনসার্ট মেনুতে যাব, পিকচার, ঠিক আছে, পিকচারে ক্লিক করলাম। এরপর হচ্ছে লোকাল ডিস্ক আমার এখানে ডেস্কটপে সেভ করা আছে, তোমরা তোমাদের যেখানে সেভ করতে হবে তোমরা সেখান থেকে নেবে। আমি আপাতত এখান থেকে এই ফটোটা নিচ্ছি, ইনসার্ট করে দেবো, টেক্সট র্যাপিং বিহাইন্ড টেক্সট। এবার আমি পিকচার স্টাইলটা দিয়ে দেবো, আগে এটাকে আমি বস করালাম মাঝে। ঠিক আছে, এবার এখানে যাব, পিকচার স্টাইল আমি একটু দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো পিকচার স্টাইল দেবে। এরপরে কী করতে হবে, ইনসার্ট মেনুতে, ইনসার্টে যেয়ে পরে আবার ওয়ার্ড আর্ট, এখান থেকে যে কোনো ওয়ার্ড আর্ট তোমাদের পছন্দ সেটাই। ধরো আমি এটা দিচ্ছি, এখানে লেখাবো কি নেম। ধরো আমি লিখছি নেম, NAM, নেম ধরো দিলাম আমি এখানে অভয় স্যান, ওকে করব। এই জিনিসটা এটাকেও সেম ক্লিক করতে হবে এখানে, নাহলে আসবে না। ফরম্যাট টেক্সট র্যাপিং বিহাইন্ড টেক্সট, এবারে ওটাকে ক্লিক করে নিচে নামাবো। ঠিক আছে, পছন্দ মতো জায়গা আমি নিয়ে দেবো। নেই যদি তোমরা কালার চেঞ্জ করতে পারো, এখান থেকে ফরম্যাট
টেক্সট র্যাপিং, এই রাইট ক্লিক করে ফরম্যাট অর্ডার ফিল ইফেক্ট, এখানে আমার দেওয়া আছে টেক্সচার, তোমরা এখান থেকে দিতে পারো প্রিসেট। আর আমি এখানে দিচ্ছি এখন রেন বর্ডার নেম হলো। আমাদের প্রথমে যেটা করতে হতো সেটা হচ্ছে কি না, প্রজেক্ট নাম্বারটা দিতে হতো, সেটা দিতে ভুলে গেছি। তাহলে আবার ইনসার্টে যাবো, অর্ডার, ধরো আমি এখানে আপাতত দিচ্ছি প্রজেক্ট 1, PROJECT নাম্বার 1, ওকে। টেক্সট র্যাপিং টেক্সট, এবার এটাকে উপর থেকে নামাবো পছন্দ মতো, যেখানে জায়গা মতো বস করাবো। ফরম্যাট অর্ডার ফিল ইফেক্ট, এই যে আগে আমি লেআউটে ক্লিক করে এখানে সেন্টার অপশানটা ক্লিক করবো, কালার্স অ্যান্ড লাইন, এখানে ফিল ইফেক্টস, এই ফিল ইফেক্টস অপশানটাতে যে পরে প্রিসেট অপশানে যেতে হবে। এখান থেকে ধরো আমি এই কালারটা নিচ্ছি, ওকে করে দিচ্ছি, দেখো চলে এসেছে প্রজেক্ট 1 মাঝে বসে। নেম, এরপরে হচ্ছে কি নেম ক্লাস, ইনসার্ট ওয়ার্ডার, ধরো এখানে লিখছি আমি ওয়ার্ডার, এটাই দিলাম প্লাস CLASS, প্লাস কি ধরো আমি লিখছি এখন 9, ওকে ক্লিক করব। টেক্সট র্যাপিং টেক্সট, এবার এটাকে উপর থেকে নিচের দিকে নামাবো, এই উপর থেকে নিচের দিকে নামালাম। ক্লাসটাকে আমি কালার দিয়ে দিচ্ছি, লেআউটে যাব, মাঝে বস করাবো, কালার্স অ্যান্ড লাইন, প্রিসেটে গেলাম, আমি নাইট কলটা দিচ্ছি এবং প্লাস হচ্ছে রোল নাম্বার, আবার ইনসার্ট ওয়ার্ডার, যেটা পছন্দ তোমার, ধরো আমি এখানটা নিচ্ছি রোল নাম্বার, ধরো আমি লিখছি 10, সেম ফরম্যাট টেক্সট র্যাপিং টেক্সট। এইভাবে তোমরা তোমাদের কম্পিউটার স্ক্রিনে করে নেবে মাইক্রোসফট ওয়ার্ডে। ধরো রোল নাম্বার আমার 10, ঠিক আছে, সেম রাইট ক্লিক ফরম্যাট অর্ডার, লেআউটে যে করে সেন্টার, কালার্স অ্যান্ড লাইনে ফিল ইফেক্টস, এখানে আমরা ক্লিক করবো, এই 2 কালার আছে, প্রিসেটে ক্লিক করবো, আর্লি সানসেট, ধরো আমি এখান থেকে দিচ্ছি এটা সাফারি, ওকে ঠিক আছে। এবার হচ্ছে সেকশন, ধরো আমি এই অর্ডারটা নিচ্ছি, সেকশন ACCTIO, সেকশন ধরো দিচ্ছি আমি B, এটা ক্লিক করবো, ফরম্যাট টেক্সট র্যাপিং বিহাইন্ড টেক্সট, নামালাম, সেকশন B। এবার হচ্ছে সাবজেক্ট লিখতে হবে, ধরো আমি এটাই দিচ্ছি সাবজেক্ট SUBJE, সাবজেক্ট লিখছি ম্যাথমেটিক্স MATHMATICS, ম্যাথমেটিক্স, ওকে। ফরম্যাটে আছে টেক্সট র্যাপিং, এটাকে উপর থেকে নামাতে হবে, রাইট ক্লিক ফরম্যাট অর্ডার, কালার্স অ্যান্ড লাইন, প্রিসেট, ধরো এখান থেকে আমি চয়েস করছি এটা, না এটা রেনবো, ঠিক আছে। এবার আমি সাবজেক্টটাকে ছোটো করে নিচ্ছি, লেআউটে যে করে সেন্টার, ওকে। এবার হচ্ছে লাস্ট অফ কি ইয়ার, ওয়ার্ডে যাব, দেখো আমি লিখছি ইয়ার, YAR, ইয়ার কত 2024, ওকে। আর যারা মাধ্যমিক দিচ্ছ তারা 2024-25 করবে। টেক্সট র্যাপিং বিহাইন্ড টেক্সট, এবার এটা আমি বস করাচ্ছি, সরি এই
এটা আমি বস করাচ্ছি এইখানে। এবার এটাকে আমি কালার দেবো, মাঝে বস করবো সেন্টার, কালার্স ইন লাইন, ফিল ইফেক্টস, প্রিসেট। এখান থেকে ধরো আমি কালার দিচ্ছি ফায়ার। ঠিক আছে, দেখো এই ছিল আজকের আমার ভিডিওর টপিক। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এরপর এই পেজটাকে প্রিন্ট আউট করবো কী করে, তোমরা এখানে যেতে পারো, এই যে এখানে যে পদে প্রিন্ট অপশান পেতে পারো, প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট আসবে। ঠিক আছে, এখান থেকে ওকে করতে পারো। তাহলে আমি আর কিবোর্ডের সাহায্য হয় CTRL-P, এখানে যাব। ঠিক আছে, প্রপার্টিজ অপশানে যেতে হবে, প্রপার্টিজ অপশানে যাবে, পেপার কোয়ালিটি, এখানে লেটার করা আছে, এখানে সবসময় A4 করতে হবে, নর্মালটা পেস্ট করতে হবে, ওকে করতে হবে। ঠিক আছে, এরপর ওকে করলেই তুমি যেটা পেপার করবে ওটাই বেরোবে, ওকে করলেই ওকে প্রিন্ট চলে আসবে। ঠিক আছে সুন্দর। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।